পরিষদ সরাইলের পক্ষ থেকে আপনাদেরকে চা চক্রের দাওয়াত দেওয়া হয়েছিল এবং মত বিনিময় করার জন্য অনুরোধ করা হয়েছিল। আপনারা সেই অনুরোধ রক্ষা করে আমার এই উপজেলা পরিষদে উপস্থিত হওয়ার জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা কিছু বিষয় আলোকপাত করব, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে মত বিনিময় করব। এর পূর্বে আমি আমার বক্তব্য দু একটি কথা আমি বলে দিতে চাই। সেটি হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাংবাদিক ভাইদের যে একটা ব্যবস্থা আছে, যেটা হলো যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনগুলো দেওয়ার ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। আমি এই ঘোষণাটা দিতে চাই, যারাই সরাইল উপজেলায় সংবাদকর্মী হিসেবে কাজ করেন, ইনশাল্লাহ আমি যতদিন এই চেয়ারে থাকব ততদিন অন্ততপক্ষে বিজ্ঞাপনের ক্ষেত্রে অথবা যে কোনো প্রকার সুযোগ সুবিধার ক্ষেত্রে কারোর প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করা হবে না। এটা হচ্ছে আমার একটি কথা আপনাদের প্রতি। আর আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, যেটা হচ্ছে যে মানুষ মাত্রই ভুল। আমি আমার কার্যক্রমে ভুল করতে পারি। আমার উপজেলা পরিষদের ন্যস্ত আছে 17টা দপ্তর, এছাড়াও আরও 2-4টা দপ্তর রয়েছে। কাজ করতে গিয়ে তারাও ভুল করতে পারে। অনুরোধ করব আপনাদের কাছে যে যেহেতু মানুষ মাত্রই ভুল করবেন, আমাদের যদি কোনো ভুল হয় তাহলে আপনারা এই শুধরানোর সুযোগটুকু আমাদেরকে দেবেন, আমাদেরকে বলবেন যে এই কাজটা তো ঠিক হচ্ছে না। আর আমার উপজেলা পরিষদের ন্যস্ত যে দপ্তরগুলো আছে, এই দপ্তরের কোনো কর্মকর্তা কর্মচারী যদি তাদের কাজে কোনো ভুল করেন, তাহলে অনুরোধ রেখে বলতে চাই, প্রথমে যেহেতু তাদের অভিভাবক হচ্ছে উপজেলা পরিষদ, আমাদেরকে আপনারা অবগত করবেন। অবগত করার পরে যে কর্মকর্তা সম্পর্কে আপনারা আমাদেরকে অবগত করবেন, তাদেরকে আমরা এখানে ডেকে আনবো, আপনাদেরকেও ডেকে আনবো। আয়না এই কাজগুলো ভালোভাবে শুধরায় যেন করে, সেভাবে একটা সুযোগ তাদেরকে দেব। এবং এই সুযোগ পাওয়ার পরে যদি তারা সুযোগের সদ্ব্যবহার না করে পূর্বের নেই কাজ করতে থাকে, তখন আপনারা আপনাদের মতো নৈতিক দায়িত্ববোধ থেকে যা করার তা করবেন। আমরাও আমাদের জায়গা থেকে যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থাটুকু নেব। এর পরবর্তীতে উপজেলা পরিষদ এদের পক্ষ থেকে সরাইলের উন্নয়নের জন্যে আশা করি একটা ইতিহাস সৃষ্টি হবে এমন কিছু কাজ আমরা করব ইনশাল্লাহ। তো এই ভালো কাজগুলো আপনারা একটু বেশি করে ফলো করবেন। আপনারা সকলেই জানেন, আমরাও জানি যে মিডিয়া যদি চায় সারা বিশ্বের মুভমেন্ট একদিনে পরিবর্তন করে ফেলতে পারে। সারা পৃথিবীর মুভমেন্ট যদি একদিকে থাকে আর মিডিয়া কর্মীরা যদি মনে করে যে সারা পৃথিবীর মুভমেন্টটাকে আমরা চেঞ্জ করে দিব, এটা কিন্তু মিডিয়ার পক্ষেই সম্ভব। তো আমি অনুরোধ করব, সরাইলবাসীকে নিয়ে যে একটা বিরূপ প্রতিক্রিয়া সারা বাংলাদেশে জন্মাইছে, আসলে কিন্তু বিষয়টা এত না। আসলে এই যে বিষয়টা হলো দাঙ্গা হাঙ্গামা নিয়ে যে একটা অপবাদ সারা বাংলাদেশে আছে, এটা কিন্তু খুব বেশি একটা কিছু না। কিন্তু কিছু কিছু মিডিয়ার অতিরঞ্জিত বাড়াবাড়ির কারণে সারা বাংলাদেশে সরাইলের মাথাটা নিচু হয়ে যায়। তা আপনাদেরকে অনুরোধ করব যে পজিটিভ অনেক কাজই তো সরাইল হয়, আপনারা পজিটিভলি নিউজ করে সরাইলটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সরাইলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে শুধুই কি জনপ্রতিনিধির পক্ষে সম্ভব? আমরা আপনারা সকলেই তো সরাইলের সন্তান। সকল যদি ঐক্যবদ্ধভাবে কাজ না করি, সরাইলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। কাজেই সরাইলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমি কামনা করি। আর পরিশেষে আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমরা কৃতজ্ঞ যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেস ক্লাবের যিনি ভারপ্রাপ্ত সভাপতি রয়েছেন আমাদের ভাই জসিমউদ্দিন ভাই আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, আমরা পেয়েছি। এই জন্য আমি ব্যক্তিগতভাবে নিজেকে ধন্য মনে করছি। ভাইয়ের বক্তব্য আমরা পরে কিছু শুনবো। তা আপাতত আমার বক্তব্য এখানেই। এরপরে আপনাদের প্রশ্ন, আপনাদের পরামর্শ, আপনাদের মতামত যদি কিছু থাকে, মূল্যবান পরামর্শগুলো আমাকে দিবেন। আপনাদের মতামত, নির্দেশনা এবং পরামর্শ নিয়ে আমরা ভবিষ্যৎ পথ চলতে চাই। সবাই ভালো থাকবেন। আবারও আপনাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য আপাতত এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা।